আসসালামু আলাইকুম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। তবে এই রেসিপিটা খুবই স্পেশাল কারণ এটা আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। ১ম এ আমি একটি কড়াইতে একটু সয়াবিন তেল নিয়েছি, আর একটু রসুন কুচি, আর একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি। আর এই সতে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে যাতে ব্রাউন কালার না হয়ে যায়। তবে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং চমৎকার একটি অ্যারোমা আসবে। আপনি বুঝতেই পারবেন পেঁয়াজগুলো থেকে চমৎকার একটি ঘ্রাণ আসছে। তারপর আপনি পছন্দ মতো সবজি এড করবেন। আমি এখানে ১ম এ গাজর কুচি দিয়েছি। গাজর কুচি দিয়ে একটু সতে করে নিয়েছি। তারপর দিয়েছি পাতাকপি কুচি এবং পেঁয়াজ পাতা। আর পেঁয়াজ পাতাটা আপনি কম বেশি করে দিতে পারেন। একটু চাইলে আপনি এখানে ক্যাপসিকাম এড করে দিতে পারেন। তারপর এই সবজিগুলো ভালো করে সতে করে নেব। তারপর আমি এড করতেছি নুডলসটা। নুডলসটা অবশ্যই আপনারা ৫ মিনিট সিদ্ধ করবেন। ৫ মিনিট সিদ্ধ করার পর তারপর আপনি নুডলসটা এই সবজির সাথে এড করবেন। হালকা একটু টচ করে নিবেন। টচ করার সময় খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়, আর চুলার আঁচটা একেবারে কম রাখবেন। তারপর আমি সস এড করতেছি। ১ম এ দিচ্ছি ম্যাগি সস ১ টেবিল স্পুন, সয়া সস ১ টেবিল স্পুন, oyster সস ১ টেবিল স্পুন, আর এটা হচ্ছে সুইট চিলি সস, সুইট সয়া সস দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। তারপরে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক ভিনেগার আর অল্প একটু ফিশ সস। তারপর হোয়াইট পেপার দিয়ে ভালো করে এটা নেড়ে নিয়েছি। আপনারা চাইলে একটু সুগার এড করতে পারেন। এটা টোটালি অপশনাল। ডিপেন্ড করে আপনি কেমন স্পাইসি পছন্দ করেন। তারপর এটা নাড়তে হবে আনটিল এটার যে ক্যারামেলাইজ ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা না আসা পর্যন্ত। অর্থাৎ সসগুলো যেহেতু হালকা একটু সুগার আর সল্ট আছে, যখন নিচে কড়াইতে লাগবে ক্যারামেলাইজ ফ্লেভার আসবে। দেখেন কত চমৎকার হয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চাউমিন। আর এই চাউমিন যখনই আপনি বাসায় তৈরি করবেন, আশা করি রেস্টুরেন্টের ফিলটা পাবেন। এটা সত্যি অসাধারণ, মাশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।